আমাদের খরচ দিন দিন বাড়ছে, এই অভিযোগ আমার আপনার সবার। আয় তো বাড়ছে না, খরচই শুধু বাড়ছে। সুতরাং আপনি চাইলেও আয় যেহেতু বাড়াতে পারবেন না, খরচ কিভাবে কমানো যায় এবং খরচের দিকে দৃষ্টি দিয়ে নিজের জীবনযাপন ঠিক রেখে কিভাবে একটু কমফোর্টেবল লাইফ লিড করা যায় সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমি এই ভিডিওতে কভার করব যে আপনি কিভাবে খরচটা সামর্থ্যের মধ্যে রাখবেন, কমিয়ে একটা টলারেবল লেভেলে রাখতে পারবেন। যদিও দ্রব্যমূল্যের দাম বেশি এবং ইনফ্লেশন এখনো কমেনি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু অনুরোধ করি যে পয়েন্টগুলো টুকে নেওয়ার জন্য একটা কাগজ কলম নিন না। আমি বলছি আপনি পারলে পয়েন্টগুলো একটু টুকে রাখুন। আর সাথে সাথে আরেকটা কাজ যদি করেন যে আমাদের চ্যানেলে আমরা সবসময় খুব প্রয়োজনীয় ভিডিও আপনাদের জন্য তৈরি করি। এটা যদি বারবার শুনতে চান, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লাগে এটা সবার মাঝে ছড়িয়ে দিন না, সবার একটু উপকার হোক। আসি মূল আলোচনায়। বলছিলাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো বহমান। এই অবস্থায় আমরা আমাদের খরচকে কিভাবে নাগালের মধ্যে রাখবো, খরচকে কিভাবে কমিয়ে আমাদের সামর্থ্যের মধ্যে চলবো, সেটা নিয়ে আলোচনা। এর জন্য কয়েকটা কাজ করুন। কি কি? নাম্বার 1, প্রয়োজনীয়তার তালিকা তৈরি করুন। আপনার কি কি প্রয়োজন, এই সপ্তাহে আপনার কি প্রয়োজন, এই মাসে আপনার কি প্রয়োজন, একটা তালিকা তৈরি করুন। যখন আপনি লিখবেন তখন দেখবেন আপনার কাছে প্রয়োজনগুলো স্পষ্ট হয়ে উঠছে, অপ্রয়োজনগুলোও স্পষ্ট হয়ে উঠছে। শুধুমাত্র যেগুলো খুবই প্রয়োজনীয়, যেগুলো না হলে নয়, সেগুলো তালিকা তৈরি করুন। তারপরের তালিকায় থাকবে যেগুলা একটু কম প্রয়োজনীয় কিন্তু জীবনে ভ্যালু অ্যাড করবে। এই তালিকার পাশে কত টাকা লাগতে পারে তার একটা হিসাব লিখুন। এই লেখা আপনার মনে একটা ইমপ্রেশন দিবে এবং আপনার আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য রক্ষা করার মানসিকতা তৈরি করে দিবে এবং এটা আপনাকে খুব সাহায্য করবে সুন্দরভাবে সামনে যেতে। এই প্রসঙ্গে হার্ভার্ড বিজনেস রিভিউর একটা গবেষণার কথা বলি। তারা দেখেছে যে যদি আপনি প্রয়োজনীয়তার তালিকা তৈরি করেন, তাহলে যারা তালিকা তৈরি করে না তাদের চাইতে আপনার খরচ 25% কম হবে। আপনি কি চাইলেই 25% আয় বাড়াতে পারবেন? নো। কিন্তু শুধুমাত্র নিজে মনোযোগী হয়ে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করলে আপনার খরচ 25% কমে যাবে। এটা যে সে বলে নাই, হার্ভার্ড বিজনেস রিভিউ বলেছে। নাম্বার 2, ইন হাউস কাজ করুন। এটা একটু ডিফারেন্ট টাইপের কথা। সেটা হচ্ছে দেখবেন যে আমরা আমাদের বাসার ইলেকট্রিসিটি নষ্ট হয়েছে, সাথে সাথে ইলেকট্রিশিয়ান ডাকি। বাথরুমের কমোড নষ্ট হয়েছে, সাথে সাথে মিস্ত্রি ডাকি। একটা লাইট লাগাতে পারছি না, একটা লাইট অফ হয়ে গেছে, ওটা লাগানোর জন্য মিস্ত্রি ডাকি। বাথরুমের কল নষ্ট হয়ে গেছে, মিস্ত্রি ডাকি। ফ্রিজে একটা লাইট জ্বলছে না, সাথে সাথে মিস্ত্রি ডাকি। ঘর পরিষ্কার করার জন্য ডাকি, ঘরে রং করার জন্য ডাকি, সুতা টানানোর জন্য মিস্ত্রি ডাকি। এই যে ছোট ছোট কাজ, এই কাজগুলো আমরা খুব অবহেলা করি। সারা মাস এবং সারা বছর যে পরিমাণ খরচ হয় যদি আপনি লিখে রাখেন, অবাক হয়ে যাবেন। এখন একটা মিস্ত্রি ডাকলে 500 থেকে 1000-এর কম আপনি তাকে চার্জ দিতে পারবেন না। হয়তো এসি লাগানোর জন্য আপনি মিস্ত্রি ডাকলেন, কিন্তু এসির সার্ভিসিং শুধু সামনের পার্টটা খুলে একটু পরিষ্কার করে দেয়া, এজন্য আমরা ডাকি এবং তাদেরকে মিনিমাম 1000 টাকা দেয়। তো এই কাজগুলো আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার এবং নিজেরা শিখে নেওয়া দরকার। একটু চেষ্টা করলেই পারা যায়। যদি এই কাজগুলা শিখে নিয়ে নিজেরা এই কাজগুলো করতে পারি, তাহলে প্রতি বছর অনেক টাকা বেঁচে যায়। ছোট কাজ নয়, এগুলো বড় কাজ, সুন্দর কাজ, আপনার বাসার কাজ। আপনি আমি করলে কি যায় আসে? নিজের কাজ নিজে করার মধ্যে তো লজ্জা নেই নাকি? ঠিক এ ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের একটা গবেষণা আছে। তারা দেখিয়েছে যদি এইভাবে আপনি ইনহাউস কাজগুলো নিজে নিজে করেন, তাহলে আপনার মাসিক খরচ অন্তত পক্ষে 10% কমে যাবে। মাসে যদি খরচ হয় আপনার 1 লাখ, এই কাজগুলো যদি আপনি নিজে করেন তাহলে আপনার খরচ হবে 90,000 টাকা। কে দেয় আপনাকে 10,000 টাকা? কিন্তু আপনি আমি চাইলে এই টাকাটা খরচ করার হাত থেকে নিজেদের বাঁচাতে পারি এবং সঞ্চয় করতে পারি। নাম্বার 3, বিল ব্যবস্থাপনা। গত কয়েক মাস আগে হঠাৎ করে আমার বাসার ইলেকট্রিক বিল এসেছে 26,000 টাকা। আমি অবাক হয়ে গেছি যে 26,000 টাকা দিয়ে কোনো একটা সংসার চলে, এত বিল। এবং মাসটার নাম আমার মনে নেই। ওই মাসে আমি খবর নিয়েছি অনেকের নাকি এরকম ঘটনা ঘটেছে। তার মানে যারা বিল করেছে তারা একটা ভুতুরে বিল অথবা আন্দাজি একটা বিল করেছে। এটা মাঝে মাঝেই হয়। কিন্তু তাছাড়াও আমাদের বিল কিন্তু যে পরিমাণ খরচ করার কথা তার চাইতে খরচ বেশি হয় এবং বিল বেশি আসে। কারণ হচ্ছে আমরা হয়তো এক রুমে সবাই বসে গল্প করছি, কিন্তু সব রুমে বাতি জ্বলছে, ফ্যান চলছে, কখনো কখনো এসি চলছে। এটা তো কোনোভাবেই কাম্য নয়। আপনি কিচেনে নাই, কিচেনে আলো জ্বলার দরকার কি? কিচেনে ফ্যান চলার দরকার কি? আপনি বেডরুমে নাই, হয়তো সবাই মিলে টিভি রুমে বসে টিভি দেখছেন। অসতর্কতামূলক ভাবে অথবা সতর্কভাবে দেখবেন যে বেডরুমের এসিটা চলছে অথবা ফ্যান চলছে, লাইট তো চলছে। সো এই বিল ম্যানেজমেন্ট, এদিকে একটু নজর দেওয়া দরকার। আপনারা একে কৃপণতা ভাববেন না। কারণ 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বিল যদি আপনার সচেতনতার অভাবের কারণে বেশি দিতে হয়, এটা কাকে দিতে হয়? আপনাকে দিতে হয়। এবং এটা দিতে হয় অপ্রয়োজনে। প্রয়োজন হলে আপনি দিন না,
আপনার তো এক্সেস টাকা নেই, কেন অপ্রয়োজনে দিতে হবে? সো এদিকে একটু খেয়াল করা দরকার আছে। তারপরে এখন এনার্জি সেভিং বাল্ব এসছে, বিভিন্ন ধরনের কনভার্টার এসি এসছে, যেগুলোর খরচ অনেক কম, ফ্রিজেও খরচ কম, সেদিকেও একটু খেয়াল করা যেতে পারে। আমরা টাচ লাইট ব্যবহার করতে পারি, সেখানে তাহলে খরচ কমানো যেতে পারে। বাথরুমে কেউ নাই কিন্তু সারাদিন আলো জ্বলছে, এখান থেকে আমরা সরে আসতে পারি। ব্লুমবার্গ একটা খবর দিয়েছে, তারা বলছে যে শুধুমাত্র বিল ব্যবস্থাপনা করে বিলের খরচ 15% কমানো সম্ভব। আরে বাবা, সেটা 1% হোক না, চলুন বিল কমাই। ইট ইজ ইম্পর্টেন্ট। সব পরিবার যদি তাদের বিল ব্যবস্থাপনাটা সঠিকভাবে করে, তাহলে সারা দেশে তো ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক কমে যাবে, রিকোয়ারমেন্ট কমে যাবে, অনেক খরচের বা অপব্যয়ের হাত থেকে এই দেশই বাঁচবে। নাম্বার 4, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন। দেখবেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সাবস্ক্রিপশন করেছি। পত্রিকা একটা লাগে 3টা সাবস্ক্রিপশন করেছি। অনলাইন প্ল্যাটফর্ম যেমন ধর নেটফ্লিক্স বা এরকম আরো কোনো প্ল্যাটফর্ম একাধিক সাবস্ক্রিপশন করেছি। বিদেশি একটা পত্রিকা যেটা আমি কখনোই পড়ি না, হঠাৎ করে ঝোঁকের বসে সাবস্ক্রিপশন করেছি। অনেক মানুষের অনেকগুলো সাবস্ক্রিপশন করা থাকে। আপনি দেখুন না, এক একটা সাবস্ক্রিপশনে যদি 1000 টাকা 500 টাকা যায়, তাহলে ইয়ারলি যদি একটা হিসাব করেন দেখবেন যে বেশ কয়েক হাজার টাকা চলে যায়। দরকার নেই। আপনার যেটা খুবই প্রয়োজন শুধু সেটা রাখুন, আর বাকিগুলো বন্ধ করে দিন, তাতে আপনার খরচ কমে আসবে। স্ট্যানফোর্ড একটা রিপোর্ট প্রকাশ করেছে, তারা বলেছে যে এই ধরনের সাবস্ক্রিপশন বাতিল করলে মাসে খরচ কমে আসে 5 থেকে 10%। 10% দরকার নেই, 2% কমুক না, সেই টাকাটাই আপনি সেভ করুন। এটা শুধু খেয়ালের অভাবে, চিন্তা না করার কারণে, রিভিউ না করার কারণে এই অপচয়গুলো হয়। সুতরাং অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করার দিকে মনোযোগ দিন। আর নাম্বার 5, ডিসকাউন্ট বা কুপন ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন পণ্যের উপরে ডিসকাউন্ট দিচ্ছে। সুপার শপগুলোতে দেখবেন যে ঢুকলে যে হয়তো ডেট সামনে খুব বেশি নাই, এক্সপায়ার হয়ে যাবে তাড়াতাড়ি, মাসখানেকের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে, সেগুলো তারা ডিসকাউন্ট দিয়ে দেয়। অনেক পণ্যে ডিসকাউন্ট থাকে, অনেকদিন ধরে বিক্রি হচ্ছে না, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। আপনি দেখুন যে যেগুলো ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার মধ্যে আপনার প্রয়োজনীয়তা মিট করে এমন কি কি জিনিস আছে। বা অনেক ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গা থেকে ডিসকাউন্ট কার্ড পান, কুপন পান। এই কুপনগুলো ব্যবহার করেও আপনি ডিসকাউন্টের সুযোগ নিতে পারেন। এটা হয়তো আপনার অনেক টাকা সাশ্রয় করবে না, কিন্তু অনেকদিন ধরে এগুলো ব্যবহার করার কারণে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। ছোট অ্যামাউন্টকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। 100 টাকার 100টা নোট কিন্তু 10,000 টাকা, কিন্তু 100 টাকা কিন্তু ছোট একটা ইউনিট। তাই যদি 100 টাকা করে আপনি 100 দিন সেভ করেন, তাহলে আপনি 10,000 টাকা সেভ করলেন। এই ছোট ছোট বিষয়গুলোর উপরে আমাদের খুব নজর দেওয়া দরকার, কারণ এগুলা অপ্রয়োজনীয় কারণে খরচ হয়, আপনার অসতর্কতার কারণে খরচ হয়, আপনি মনোযোগ দেন না, এই জন্য আপনার অপচয় হয়। আমাদের যদি অল্প আয়ের মধ্যে চলতে হয় কমফোর্টেবলি, তাহলে আমাদের এই ছোট ছোট খরচগুলোকে ছোট মনে না করে, অবহেলা না করে এদিকে মনোযোগী হতে হবে, এবং এই মনোযোগী আপনাকে একসময় অনেক খরচ থেকে বাঁচিয়ে দিবে। আলটিমেটলি আপনার সঞ্চয় বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, সম্পদ বাড়বে। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।